পৃথিবীর যে 7টা শ্রেষ্ঠতম জিনিস, দিন সকালবেলাতে এত গরম আর রাত্রিবেলাতে হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে। ঢুকলাম পাকিস্তানি মার্কেট, লেদার মার্কেট। কেনাডা চলবে না আমাদের, পাকিস্তান বয়কট। এগুলোর প্রাইস শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। আর রেড টি খাচ্ছে, এটা দেখছো তোমরা, আমরা 20 টাকা করে খাই সেটা। আর আমি দিচ্ছি পান। এটা বললাম যে আমি ইউরোপ যাব, তো আর প্রত্যেকটাই খতরনাক আছে। মানে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক্সপ্লোর উইথ সুচরিতা। আমি চলে এসেছি তোমাদের সঙ্গে আবার একটা নতুন ব্লগে। আজকে তোমাদেরকে ব্লগে ঘোরাবো গ্লোবাল ভিলেজ। মিরাকেল গার্ডেন কেমন ঘুরলে তোমরা? আমি তো দারুণ ঘুরলাম আর অনেক ফটো ভিডিও করে নিয়েছি, তোমরা তো সিনগুলো সব দেখতেই পেলে। এবারে আমরা ওখান থেকে চলে এসেছি গ্লোবাল ভিলেজ। এখানে কি কি আছে সেটাই তো ভাবছো, যে গ্লোবাল ভিলেজ মানে কি থাকতে পারে সেটা না আমিও জানি না। তো আমিও দেখি আর তোমরাও দেখো। আমরা ঢুকেই চলে এসেছি 7 ওয়ান্ডার। পৃথিবীর যে 7টা শ্রেষ্ঠতম জিনিস আছে, 7 ওয়ান্ডার বলে যেটাকে, সেটা এখানে আছে। স্ট্যাচু অফ লিবার্টি, তাজমহল আছে, সবকিছু আছে। সবগুলো ঘুরে ঘুরে দেখবো, আমরাও ঘুরে ঘুরে দেখবো, সাথে তোমরাও দেখবে। তো কি কি আছে আমি ফার্স্টে একটু দেখে নিই এখানে স্পেসটাতে কি কি আছে। আমি নিজেও দেখছি আর ভিডিওটা স্টার্ট করেছি, আমি নিজেও দেখিনি। এখানে কিছুগুলো দোকান আছে আর স্ট্যাচু আছে, আর সেরকম কিছু নেই। প্রচুর লোক এখানে। সন্ধ্যেবেলা নাকি খুব সুন্দর আলো হয়, খুব সুন্দর লাগে দেখতে। দেখি আমাদের বেরোতে বেরোতে এখন 2 ঘন্টা লাগবে, সন্ধ্যে হয়ে যাবে। সো আমরা দেখতে পেলে তো অবশ্যই তোমরাও দেখতে পাবে। যে আমরা চা খাচ্ছি, এগুলোর প্রাইস শুনলে তোমাদের মাথা ঘুরে যাবে। অনলি 250 রুপিস, 1 কাপ চায়ের দাম 250 রুপিস। মারা রেড টি খাচ্ছে। রেড টি হচ্ছে কত হচ্ছে রেড টি তাহলে? 125 রুপিস অনলি। গলা টলা পুরো বসে যাচ্ছে। দিন সকালবেলাতে এত গরম আর রাত্রিবেলাতে হালকা হালকা ঠান্ডা পড়ে যাচ্ছে, তো নিয়ে পুরো ঠান্ডা লেগে যাচ্ছে। তো একটু চা খাবো, চাটা খেয়ে পরে। আর বেটু খাচ্ছে এই যে এটা যেটা দেখছো তোমরা, আমরা 20 টাকা করে খাই সেটার এখানে প্রাইস কত নিল? 200 অ্যাবাভ, মানে 115 দিরাম, মানে হচ্ছে 175 কি 200 রুপিস অনলি। এগুলো কাপড়গুলো জাস্ট দেখো, এগুলো সব ফ্যাব্রিকের শিট প্রত্যেকটা। জাস্ট কালেকশনগুলো দেখলে না। जी मैम। How much price of meter? 35 1 meter new color 35. ये ले। And this one? नहीं है मैंने इसमें। And this one? सेम प्राइस 31, 35. 35 Everything. सेम only same ओके। এগুলো ইন্ডিয়ান মানিতে প্রায় 900 থেকে 1000 টাকা করে মিটার পড়ছে। এখানে মিটারে নয়, এখানে হাজার মানে ইয়ার না কি বলছে ওটাতে হিসাব করা হয়। হ্যাঁ, 1000 টাকা করে মিটার, মানে 900 সামথিং পড়ছে। ভিলেজে প্রথমে গিয়েছিলাম আমরা, চা খেলাম। চাটা কিন্তু ভালো করেছে, যদিও 250 টাকা করে নিল। ঠিক আছে, বিদেশে 250 টাকা করে চা খেয়েছি, কিন্তু ভালো। তারপরে ঢুকলাম পাকিস্তানি মার্কেট, লেদার মার্কেট। অনলি লেদার মার্কেট, পিওর লেদার। ওরা বলছে, জানি না কতটা সত্যি। ওখানে কিচ্ছু কিনিনি, কিনবও না, সিম্পল কথা। ওখানে কেনাডা চলবে না আমাদের। সেটা পিওর লেদার হোক আর বাজে লেদার হোক, দেখার দরকার নেই। পাকিস্তান বয়কট। মারবে যদি কেউ পাকিস্তানি দেখে, আমাদেরকে মারবে। এখানে এসে কিন্তু অনেক পাকিস্তানি আমাদেরকে হেল্প করেছে, আর আমাদের বাসের ড্রাইভারটাও কিন্তু পাকিস্তানি। আমরা চলে এসেছি UAE, মানে আমরা দুবাইয়ের যা যা বিখ্যাত, মানে এখানে যা যা ফেমাস সেগুলো এখানে আমরা দেখতে পাবো। তো এটা কি বলতো, একটা কম্পার্টমেন্ট করে দিয়েছে। ওই কম্পার্টমেন্ট মতো মানে বড় মতো জায়গা। হ্যাঁ, তো ওখানে কি কি মানে কোন জায়গার কোন দেশের কি বিখ্যাত সেগুলো এখানে সেল করা হচ্ছে। মানে আমরা যেমন প্রথমে ঢুকেছিলাম পাকিস্তানে যেমন লেদার, তারপর আর কি ছিল, ফ্যাব্রিক, এগুলো ছিল। এখানে আছে সেন্ট, তারপর বোরখা, এই টাইপের আতর, মানে আতর সেন্ট সব কিছু একই জিনিস। এরকম টাইপের অনেক জিনিস আছে, তো আমি সেগুলো দেখি। এখানে দেখো তারা সব ফ্লেভার অনুযায়ী এগুলো সব আলাদা আলাদা আতর। এগুলো কিন্তু ঘরের আতর, আর এইগুলো হচ্ছে সেন্ট। হাউ মাচ প্রাইস অফ দিস? 100।
এগুলো সব 100 দিরহাম করে। কত রকম প্যাটার্ন আছে। আরে আমরা চলে এসেছি সিরিয়া। এখানে আমরা ঢুকলাম না কারণ এত বড় জায়গাটা না কভার করা পসিবল নয়। আমাদের সবে হাফ হলো, আমাদের আর মাত্র আধ ঘন্টা বাকি আছে। 30 মিনিটসের মধ্যে বাকিটা কমপ্লিট করতে হবে। আমি তো বললাম যে আমি ইউরোপ যাব, তো ইউরোপ যাওয়ার পর দেখি যদি ইন্ডিয়াটা পসিবল হয় তো ওদিকে যাবো, নাহলে আর কোথাও ঢুকবার আজকে টাইম হবে না। সকাল থেকে হাঁটতে হাঁটতে না পাগুলোতে জাস্ট অবস্থা খারাপ হয়ে গেছে, আর পাচ্ছি না, অবস্থা খারাপ হয়ে গেছে, আর পাচ্ছি না। তোমরা যেটা দেখলে মানে গার্ডেন, মিরাক্কেল গার্ডেন, ওটাও প্রচুর হাঁটা। আর এখানেও প্রচুর মানে বিভৎস বড় এরিয়া, অল্প স্বল্প নয়, প্রচুর বড় এরিয়া। এখানেও আছে অনেক অ্যাক্টিভিটিস। আমরা যেদিকে ইউরোপের দিকে আসবো বললাম, ওইদিকে এসে পরে দেখছি, দূর থেকে দেখতে পাচ্ছিলাম, কিন্তু এখানে ভাবছিলাম যে একটাই আছে, বাট একটা নয় অনেকগুলো আছে, আর প্রত্যেকটাই খতরনাক আছে। মানে আমরা করেছি অনেকগুলোই খতরনাক, কিন্তু সব থেকে মনে হয় খতরনাক এইটা। জাস্ট এখানে গিয়ে গোল গোল ঘোরাচ্ছে। ও মাই গড, মানে ওইটা করতে গিয়ে না জীবন শেষ হয়ে যাবে। যারা করছে তাদেরকে হ্যাটস অফ। মানে আমরা ফার্স্টে চলে যাচ্ছি জাপান। দেখি জাপানটা হচ্ছে ওই দূরে, হাঁটতে এখন টাইম লাগবে। I am in the Japan market. Japanese market এসেছি আমরা। এখানে আমি বিখ্যাত দেখতে পেলাম থালা, বাটি, ঘটি আর ট্যাটু। আর কিছুই তো দেখতে পেলাম বলে মনে হচ্ছে না। জাপানিজ খাবারের কয়েকটা রেস্টুরেন্ট আছে, বাস ইতনাই। এখানে একটা নতুন জিনিস দেখলাম, যেটা আমাদের ইন্ডিয়াতে ফ্লোটিং মার্কেট ইন কাশ্মীর, সেটাও কিন্তু আমাদের বিদেশেও সেই জিনিসটাকে নিয়ে কালচারটাকে নিয়ে আসার চেষ্টা করেছে এখানে। তো দেখো এখানে প্রত্যেকটা মানে দেশের একটা করে করে এমনি থিম করা আছে। দেখো প্রত্যেকটা জায়গায় ইজিপ্ট, কি সব লেখা আছে আমি দেখতে পাচ্ছি না এখন যেহেতু, কুয়াত, এরকম করে সব জায়গা দেওয়া আছে। আর এটা হচ্ছে গ্র্যান্ড ধাবা। তোমরা এখানে অনেক রেস্টুরেন্ট পাবে, বা যারা বাইরে থেকে আসবে তারা যদি দুপুর দিকে এখানে ঢুকে যাও গ্লোবাল ভিলেজে, তারা কিন্তু লাঞ্চটা প্রচুর দোকান পাবে লাঞ্চ করার, প্রচুর। যদি সবটা কভার করতে চাইতাম তাহলে 2 ঘন্টা ইম্পসিবল ছিল, কারণ অনেক রাইডও ছিল, সব কিছু ছিল। যেহেতু আমরা খুব টায়ার্ড, সো আমরা সেদিকে এগোইনি, তার জন্য 2 ঘন্টা হয়েছে জাস্ট। আমরা এখন ব্যাক করছি। ঘন্টা 10-15 মিনিট লাগবে আমাদের। যা ভিড় আছে এখানে, প্রচণ্ড ক্লাউড, তো আমরা তার মধ্যে আশা করি ঢুকে যাব, আমরা পার্কিংয়ে পৌঁছে যাব। তো আমরা দুটো ভাগ হয়ে গেছি, পিসিরা একদিকে চলে গেছে, আমরা একদিকে চলে এসেছি। তো দেখি পিসিরা আমরা কোথায় মিট করি, সেটা ফোন করে এবার কথা বলে দিতে হবে। এক জায়গায় মিট করে তারপর আমরা পার্কিংয়ে যাব। আমাদের হয়ে গেল ঘোরা, এবার আমরা যাব ডিনার করতে। আজকের জন্য ঘোরাঘুরি এখানে কমপ্লিট। যেখানে ডিনার করতে গেছিলাম, খাওয়া দাওয়া একদম মনের মতো পেয়েছিলাম। ফ্রাইড রাইস, চিলি চিকেন, পোলাও, সব কিছু, তাও আবার বাফেটে, যত খুশি খাও। একদম জম্পে সেদিন রাতের খাওয়া দাওয়া হয়েছিল। তো চলো আজকের ভিডিও এখানে শেষ করি। নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তাই ভিডিওটা দেখার সময় অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। টাটা।